হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি। তো ঘড়ির কাঁটায় দেখো এখন 11:15 মতন বেজে গেছে, আর এই দিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। মোটামুটি আমরা 11:30টার দিকে বাড়ির থেকে বেরিয়েছি। দেখো আমরা এই তিনজনে যাব আজকে, মাম্মা, মামি আর ওর বাবা। তো চলো দুগ্গা দুগ্গা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর একটা কথা বলছি যে আমরা কোথায় যাব কি করব সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাব। তো চলো দেখা যাক কোথায় যাব। যেতে যেতে ফার্স্ট আমরা ভাবলাম যে আমরা জলদাপাড়ার দিকে যাব, তারপর ভাবলাম ওখানে যেতে তো অনেকটাই সময় লেগে যাবে, কাছে পিঠে কোথাও যাওয়া যাক। তো মেইন উদ্দেশ্য ছিল যে আমরা কিছু একটা কোথাও একটা ভালো একটা খাবো। তো খাবো কোথায়, সেই খাবো কোথায় করতে গেলে আমাদের ফার্স্ট মনে পড়ে আমাদের এখানকার লতাবাড়ির কথা। তো সবাই অনেকেই জানো লতাবাড়ি। তো যাই হোক, তো আমি ভেবেছিলাম যে আর লতাবাড়ি যাবো না, প্রচুর লতাবাড়ি যাওয়া হয়েছে, তো কোথায় যাই। তো তখন ভাবলাম যে চলো জয়ন্তীতে যাওয়া যাক। তো আলিপুর হয়ে আমরা জয়ন্তীতে ঢুকবো। তো আলিপুর যাওয়ার সময় একটা ট্রেন যাবে, জন্য ট্রেনের গেট করেছিল, তো আমরা ওখানে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিয়েছি। ভীষণ গরম ছিল, তো এই আখের রসটা পেয়ে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক দেখো এই ট্রেনটায় আসছিল। তো যেটা বলছিলাম, তো আমরা লতাবাড়ির কথাটাই কিন্তু মেন ভাবি যে কোথাও ঘুরতে যাব মানে লতাবাড়িতে যাব, কাঁকড়া খাবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক তারপর ভাবলাম যে আমরা কি বলে জয়ন্তী যাব। তো ঠিক আছে চলো জয়ন্তীর উদ্দেশ্যেই রওনা দিলাম। তো তোমরা যখন জয়ন্তীতে যাবে সবাই জানো মোটামুটি, যারা না জানো তারা আলিপুর হয়ে দমনপুর হয়ে তারপর কিন্তু জয়ন্তীর রাস্তা, জয়ন্তী বক্সা এইসবের রাস্তা। তো আমরা যখন মোটামুটি জয়ন্তীতে পৌঁছে যাব, এই দমনপুর পার হয়ে একটা রাস্তা চলে গেল সোজা হাইওয়েতে উঠে গেলে, আরেকটা নিচ দিকে চলে গেল। তো আমরা নিচ দিকে রাস্তা ধরে আমরা সোজা জয়ন্তীর কাছে গেলাম, যেখানটায় আর কি তুমি 4 চাকা নিয়ে যাও বা কিছু নিয়ে যাও, ওখানে এন্ট্রি করতে হয়। তো ফার্স্ট যখন আমরা ওখানে গেলাম যে এন্ট্রিটা নেব ভেতরে যাওয়ার জন্য, তো গিয়ে দেখি ওখানে সেই দিন কিন্তু এমনটাই লাগ যে জয়ন্তী যাওয়া যাবে না। যাওয়া যাবে না বলতে সেখানে সেই দিন ওটা অ্যালাউ ছিল না, বৃহস্পতিবার করে নাকি বন্ধ থাকে। তো যাই হোক তারপর ওখানেই রাজা ভাত খাওয়াতে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটায় খেয়ে নিলাম। ভীষণ ভালো লেগেছিল একদম। কিন্তু যেখান থেকে তোমরা জয়ন্তী যাবার জন্য যে গাড়ি রেখে তোমরা যে টিকিট কেটে তারপর ভেতরে যাও, সেইখানেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। তো যেটুকুনি খেলাম মোটামুটি লেগেছে, কিন্তু এই যে ভেতর বলো বাইরে বলো দেখতে বলো ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক আমরা একটু ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম, আর রুটি নিয়েছিলাম, আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো যেহেতু জয়ন্তী বন্ধ কোথায় যাই সেটা ভাবতে ভাবতে তো ভাবলাম তো চলো তাহলে কাছে পিঠে সিকিয়াঝোড়া যাই। তো সিকিয়াঝোড়া কিন্তু আমরা এর আগেও গেছি, 2বার গেছি। তো তারপর তাও ভাবলাম যে ঠিক আছে তো কোথায় যাই, কিন্তু লতাবাড়ি আর যাবো না, এত গেছি। তো যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কিন্তু এখন আবার সিকিয়াঝোড়ার পথে রওনা দিলাম। ভীষণ সুন্দর লেগেছে সিকিয়াঝোড়াটা। তোমরা অবশ্যই ফ্যামিলি নিয়ে ভিজিট করতে পারো, টাইম অনেকক্ষণ স্পেন্ড করা যায় ওখানটায়। ঠিক আছে, সিকিয়াঝোড়া কিন্তু খুব একটা দূর নয়। তোমরা ওই যে হাইওয়েটা একটা চলে গেল আর একটু নিচে চলে গেল বললাম না রাস্তাটা, তো ওই হাইওয়েটা ধরে তোমরা কিন্তু মেন রোড দিয়ে কিছুটা এলে বাঁদিকে একটা গলি চলে গেল, সেই দিক দিয়ে সিকিয়াঝোড়া। তো চলো সিকিয়াঝোড়া এসে গাড়ি পার্কিং করে, গাড়িটা পার্কিং করে বাড়িটা পার্ক করতে লাগলো হচ্ছে 50 টাকা, ভেতরে ঢুকতে 20 টাকা করে লাগলো, বাচ্চাদের হাফ। আর ওখানে গিয়ে আমরা করব হচ্ছে নৌকা বিহার। তো ওখানে একটা কি বলবো ঝিলের মতন আছে, সেখানে তোমাদেরকে ওই নৌকা দিয়ে কিছুটা দূর ওরা নিয়ে যাবে, তারপর আবার ফিরে নিয়ে আসবে। এখানে ওটা মনে হয় 60 টাকা করে নিল, ব্যাস এইটুকুই। ভিতরে কিন্তু প্রচুর বাচ্চাদের খেলার জিনিস আছে, সুন্দর, বেশ ভালো লাগলো। তো আগে যখন আমরা একবার গেছিলাম তার থেকে এখন অনেকটাই আপডেট করেছে। তো যাই হোক এইখানে কিন্তু হচ্ছে সেই নৌকাটা আসবে আর আমরা উঠবো। আমরা আসার আগেই আরেকজন গেছিলো, তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি, কি ব্যাপার এখনও আসছে না। মোটামুটি 1.25 ঘন্টার মতন লাগে কোনো একজন গেলে। তো আমরা এখানে দেখো সবাই ওয়েট করছি যে আমরা কখন উঠবো। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের নৌকা আসলো, আমরা সবাই ঠিক মতন বসলাম। ভীষণ মজা হচ্ছিল, এত একজন কাকু উঠেছিলেন, এত হাসাচ্ছিলেন, ভীষণ মজা লাগছিল। তো যাই হোক এই হচ্ছে নৌকা বিহারটা, খুব ভালো, ফিলিংটা অন্যরকম। আমার মেয়ে তো কেঁদেই দিয়েছিল, ভয় পাচ্ছিল আসলে, কারণ কি অনেকটা দূর যেতে যেতে না অনেকটা গভীর জঙ্গলের দিকেই যায়। তো
তো বেশ ভালো লাগছিলো। যাই হোক, তারপর আমরা সবাই আস্তে আস্তে মানে কি বলবো, খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে কিছু পাই কি না। তো যাই হোক, ভীষণ মজা লাগলো ওখান থেকে ফিরে। তারপর কিন্তু আমরা এখন ভাবছিলাম যে আর কোথায় যাওয়া যায়, কারণ আমাদের কাছে তখনও অনেকটাই টাইম ছিল। তো যাই হোক, মেয়ে ওখান থেকে বেরিয়ে একটু দোলনা টোলনাগুলো করে নিল, বেশ ভালোই, আমিও একটু করে নিলাম আর কি। তারপর ওখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ওখান থেকেও বেরিয়ে পড়লাম। তো তোমরা যারা যেতে চাইছো সিকিয়াঝর, অবশ্যই যেও, খুব ভালো ভালো লাগবে। তো তারপর আমরা ওখান থেকে ভাবলাম তো ঠিক আছে চলো তাহলে এখন এখান থেকে বাড়ি ফেরা যাক, কারণ বাড়ি ফিরতেও তো ওখান থেকে আলিপুর হয়ে ফিরতেও কিছুটা টাইম লাগবে, আর সন্ধ্যের আগেই তাহলে বাড়ি ফিরতে পারবে। তো আলিপুর থেকে সিকিয়াঝোড়া সিকিয়াঝোড়া থেকে যখন আমরা আলিপুর হয়ে ফিরবো, সেখানেই ছিল ডাবরি টি গার্ডেন বলে একটা রেস্টুরেন্ট। সেখানে না মানে তোমার চা কফি মানে কফি ঠিক পাওয়া যায় কিনা জানি না, হয়তো পাওয়া যায়, চাটাই বেশি স্পেশালি পাওয়া যায়। তুমি স্ন্যাক্সও নিতে পারো, মোমো টোমো, তারপর তোমার ফ্রেঞ্চ ফ্রাই, এসব অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা ওখানে মোমো টোমো এসব খাইনি, কারণ ওখান থেকেই খেয়ে গেছিলাম। আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর চা নিয়েছিলাম, ভীষণ টেস্ট ছিল। আর ওখানে একটা বসার জায়গা ছিল, এর আগে আমি অনেকজনকে দেখেছি যে এই চেয়ারটার মধ্যে বসে। তো যাই হোক, ফাইনালি আমিও একটু চেয়ারে বসে নিলাম। তো তোমাদের একটু বিলটা দেখিয়ে দিই, দুটো চা আর একটা ফ্রেঞ্চ ফ্রাই মিলে কিন্তু আমাদের 200-250 টাকা বিল হয়ে গেছিলো। সে যাই হোক, বাট এত টেস্ট ছিল, খুব ভালো লেগেছিলো চাটা। ওখানে অনেক রকম চা পাওয়া যায়, আমরা সিম্পল চাটাই নিয়েছিলাম। তো চলো, ওখানে চাটা খেয়ে কিন্তু আমরা ফাইনালি বাড়ির দিকে ফিরলাম। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। আমরা কিন্তু মোটামুটি এই 7টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক বা একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।